সিলেট মহানগরীতে তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা এবং গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে এরই মধ্যে সিলেট জুড়ে বিরাজ করছে সাজ রব। ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক আনন্দ। আসলে অধীর আগ্রহে এটা সাইদ হিসাবে স্মৃতি বিজড়িত, যেটা এই আলিয়া মাদ্রাসার মাঠে যে প্রোগ্রামটা ছিল সেটা একটু চেঞ্জ হয়ে ওইটা এমসি কলেজ মাঠে চলে আসছে। আলহামদুলিল্লাহ ওইটা আমাদের সিলেটের হৃদয়ের সাথে যে মাহফিলের সম্পর্ক সাইদ হিসাবের সময় যেটা ছিল এখনই আলহামদুলিল্লাহ সেটা আছে। এখন বর্তমানে টোটাল আমরা যতটুকু খবর নিয়েছি যে বা মানুষের যে একটা সমাগমের যে দিকটা রয়েছে আলহামদুলিল্লাহ এটা এই অনেক মানুষ হবে সেটা আমরা বিশ্বাস করি। এই মাহফিলে কমপক্ষে 10 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত আগামী 9, 10 এবং 11 জানুয়ারি সিলেট এমসি কলেজ মাঠে 3 দিন ব্যাপী 36তম তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। মাহফিলকে ঘিরে এরই মধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ এবং প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠে প্রস্তুতি সহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। এটা স্মরণকালের সবচেয়ে বড় একটা মাহফিল হতে যাচ্ছে সিলেটে। এর আগে এত বড় মাহফিল, এত বড় আয়োজন, ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল না। সঙ্গত কারণে আমরা অতিরিক্ত সতর্কতা থেকেই টোটাল ফুল সাপোর্ট দেখছেন যে আজকে আমাদের টোটাল বলা যায় যে টোটাল বিভাগের চিফরা এসে এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ ওনারা ওনাদের বিভাগ থেকে সর্বোচ্চ গুরুত্বটা দিয়েছেন বিদায়ী ওনারা এখানে এসে উপস্থিত হয়েছে। কয়েক লাখ লোক সমাগমের কথা চিন্তা করে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং মাহফিলের আয়োজক কমিটির মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। চট্টগ্রামের পেকুয়াতে হয়েছে, একটা যশোরে, দুইটা প্রোগ্রামই ওভারফ্লো হয়েছে এবং অনেক ধরনের নিশ্চিদ্র নিরাপত্তাকে লিক করেও জনগণ ভিতরে প্রবেশ করে ফেলেছে এবং বক্তার জন্য বেশ থ্রেটফুল হয়ে গিয়েছে। তো এই বিষয়ে এই ঝুঁকিটা মাথায় নিয়েই আমরা আরও বহুমাত্রিক প্রিপারেশন, যা অনেকগুলো বলা যাচ্ছে আবার কিছু বলাও যাচ্ছে না, সবগুলা নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা চেষ্টা করতেছি। আর বাকি তো সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর করে। আমরা আমাদের পক্ষ থেকে যে মেজার নেওয়া দরকার, স্টেপ নেওয়া দরকার, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা এবং সতর্কতা নিয়েই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 2 অক্টোবর দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। 1 সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। এরপর 26 ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার পরদিনই 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তাকে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যায়।